হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সে। আমি অ্যাডোবি হাসান। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই ক্লাসে আমরা শিখব ফটোপিয়ার লেয়ার সম্পর্কে। ফটোপিয়ার লেয়ার সম্পর্কে শিখব, ফটোপিয়া লেয়ার কি, বা লেয়ার ডিলিট কিভাবে করে, বা লেয়ার গ্রুপ কিভাবে করে। এই লেয়ারের বিষয়টা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন বা বুঝেন লেয়ারটা আসলে কি, লেয়ার দিয়ে কি করা হয়, তাহলে আপনি ফটোপিয়া বা ফটোশপের বেসিক এবং অ্যাডভান্সের 50% জিনিস বুঝে যাবেন, কেননা এই লেয়ারে সব কিছু। তো অবশ্যই অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ এই ক্লাসটি হতে যাচ্ছে। এই ক্লাসটি তাদের জন্য যারা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয়, মানে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা যারা কমপ্লিট করেছেন, তারাই কিন্তু 3 নম্বর ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। আচ্ছা, অনেকেই আমাদের এই ট্রেনিং কোর্সের ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। দয়া করে কিন্তু তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিছু মনে করবেন না, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা সরাসরি কাজে চলে যাই। আমি এখান থেকে সরাসরি কি করব, আমাদের ফটোপিয়াতে চলে আসব। এখন আমি এখানে যেই কাজটি করব, আপনারা আগের ক্লাসে দেখেছেন আমি এই পর্যন্ত এসেছি। এখন লেয়ার সম্পর্কে আপনাদেরকে বোঝানোর জন্য যেই কাজটি করব, এখানে আমি একটু এক্সট্রা কিছু কাজ করে নিই। যেমন এখান থেকে একটা এখান থেকে এইটা এবং এখান থেকে কালারটা আমি পরিবর্তন করব এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন 3টা ডিজাইন আছে। আমি এটাকে ডিলিট করে দেই, একটা নতুন করে একটা শেপ ক্রিয়েট করি। এই শেপের কালারটা আমি দিব, কালারটাকে এখান থেকে চেঞ্জ করে এইটাকে হোয়াইট কালার করে দেই। আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3টা শেপ আছে, ব্যাকগ্রাউন্ডে একটা আছে এবং এখানে আরেকটা আছে রেড, আরেকটা আছে হোয়াইট। তো এই যে 3টা শেপ আছে, এই প্রতিটা শেপের কিন্তু একটা করে লেয়ার আছে। যেমন ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি এই অপশনে চলে আসি, এটাকে বলে কন্ট্রোল প্যানেল বা টুল প্যানেল এটাকে বলে, ঠিক আছে? বা টুল প্যানেল বলে এটাকে, উপর এটাকে কন্ট্রোল প্যানেল বলে। তো টুল প্যানেলের মধ্যে আমরা এখান থেকে লেয়ার অপশনে আসব। লেয়ার অপশনে এসে আমরা এই যে প্রতিটার কিন্তু একটা করে লেয়ার দেখতে পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে একটা লেয়ার, এটা হচ্ছে হোয়াইট যে শেপটা আছে সেই শেপটার লেয়ার, এবং এটাকে এখানে দেখেন রেড যে শেপটা আছে সেই শেপটার লেয়ার, আর এখানে দেখেন এক ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আছে সেই শেপটার লেয়ার। তো আমাদের এখানে কয়টা লেয়ার আছে? একটা দুইটা 3টা শেপ আছে, এবং 3টা শেপের কিন্তু 3টা লেয়ার আছে। এবং শেপের এখানে দেখেন লেয়ারে শেপ 1, শেপ 2, শেপ 3। এখন আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে রাখছি, সবুজ ব্যাকগ্রাউন্ডে যে রাখছি, এটির কালার, এটির আমি একটা নাম দেব। যেমন এই নামটা দেওয়ার জন্য, খুব সহজে বোঝার জন্য, আমি এখান থেকে দিতে পারি এই শেপটাকে, শেপ 1 শেপটাকে দিতে পারি। ডাবল ক্লিক করি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি এই জায়গায়, আমি এই লেয়ারে যদি ডাবল ক্লিক করি, আমাদের এরকম একটা লেখার জন্য এডিট অপশন আসবে। এখান থেকে আমি লিখে দিতে পারি যে ডিজাইন ব্যাকগ্রাউন্ড, DSIGN, ডিজাইন ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে ডিজাইন ব্যাকগ্রাউন্ড লিখে যদি ইন্টারে চাপি, তাহলে কি হবে, আমাদের এই লেয়ারটাকে বলবে ডিজাইন ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে এই যে এই লেয়ারটা, এটা হচ্ছে ডিজাইন ব্যাকগ্রাউন্ডের লেয়ার। তো এটিকে চাইলে আমি, লেয়ারটাকে চাইলে আমি লক করে রাখতে পারি, ঠিক আছে? এখান থেকে আমি লক করে রাখতে পারি, আনলক করতে পারি, তাই না? এখান থেকে যদি এই লেয়ারটা লক করতে চাই, এটাকে ধরে আমি এই লক বাটনে ক্লিক করলে এখানে একটা লক আইকন চলে আসবে। তাহলে কি হলো, আমাদের ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা এখানে লক করলাম। কেন লক করলাম? কারণ এটাকে আমি আর মুভ করতে পারবো না। আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় কি হবে, যে আমাদের এই লেয়ারগুলো ডিস্টার্ব করবে। আমরা কি করব তখন, ওই লেয়ারটাকে, যে লেয়ারটাকে আমাদের ডিস্টার্ব করবে, ডিস্টার্ব ফিল হবে, ওই লেয়ারটাকে সিলেক্ট করব। আমরা এখানে লেয়ার অপশনে সিলেক্ট করব এবং এটাকে লক করে দেব। ফর এক্সাম্পল হিসাবে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন এই লেয়ারটাকে আমি আনলক করে দিলাম, এখানে আনলককে ক্লিক করলাম। এখন এটা যে দেখেন ডিজাইনের ক্ষেত্রে আমাদের লেয়ারটাকে এইভাবে মুভ হতে পারে, বা এই ডিজাইনটা মুভ হতে পারে। তখন আমরা কি করব, এই ডিজাইনের লেয়ার কোনটা, এই ডিজাইনের লেয়ার হচ্ছে, বা এই শেপের লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এটা আমাদের ডিস্টার্ব করতেছে, এটাকে আমরা লক করে দিলাম। তাহলে দেখেন আমাদের উপরের কাজগুলো করতে কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে বুঝতে পারছি। এখন লেয়ার ওটাকে লক করলাম। এখন দেখি আরেকটা লেয়ারের কাজ করবো আমরা। আরেকটা লেয়ার, যেমন আমি এখান থেকে রেড
সিলেক্ট করলাম, রেড যে শেপটা আছে এটাকে সিলেক্ট করলাম এবং এখানে গেলাম। এখানে আমি দিতে পারি রাউন্ড শেপ বা ইলিপস শেপ, যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন এটাই থাকলো, যেটা নাম আছে এটাই থাকলো। আমি চাচ্ছি এই যে কালারটাকে আমি পরিবর্তন করব। এর জন্য আমি এই কালার অপশনগুলো হচ্ছে কালার পরিবর্তনে আরও ক্লাস হবে। তার ফর এক্সাম্পল হিসেবে আমি দেখাই যে এইটাকে সিলেক্ট করার জন্য বা এইটাতে কাজ করার জন্য আমাদেরকে লেয়ার খুঁজে বের করতে হবে। এটার লেয়ার কোনটা? এই যে এটা। আমি যদি এই যে হোয়াইটটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করলাম একটা, এখানে মুভ টুল থেকে এখানে একটা ক্লিক করলাম। আমি যদি এখানে আসি, দেখেন আমার কিন্তু এইখানে ক্লিক হয়ে আছে। দেখেন, লক্ষ্য করেন, এটা কিন্তু এই শেপে ক্লিক হয়ে গেছে আছে। আর আচ্ছা, এখানে দেখেন এইখানে দেখেন, একটু লক্ষ্য করে যে এইটা সিলেক্ট হয়ে আছে। এখন আমি যদি এই রেড শেপটাকে সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন লেয়ার অপশনে এটা সিলেক্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা এখানে দেখেন যে আমরা যে দুইটা লেয়ার তৈরি করছি, তো লেয়ারের বিষয়গুলো হয়তো বা বুঝতে পারছেন। এখন দেখেন লেয়ার এখানে ডিলেট এবং লেয়ার গ্রুপ। লেয়ার ডিলেট এবং গ্রুপ কি? এখন আমাদের কাজের ক্ষেত্রে আমরা যে কোনো একটা করে শেপ তৈরি নিব না কেন, যেমন এই যে একটা শেপ নিলাম, ডিজাইনের ক্ষেত্রে এই যে একটা শেপ নিলাম, তো আমাদের অনেক শেপ নিতে হবে। তো এখন প্রতিটা শেপের কিন্তু একটা করে লেয়ার থাকে। যেমন এইটা শেপেরও একটা লেয়ার আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। তো এইটা শেপেরও একটা লেয়ার আছে। তো প্রতিটা শেপের কিন্তু একটা করে লেয়ার আছে। যেমন এইটা শেপেরও একটা লেয়ার আছে। তো প্রতিটা শেপের একটা করে লেয়ার আছে। অনেক সময় হইতে পারে যে আমরা এগুলো রাখবো না, এগুলো আর রাখবো না। তখন কি করব? এটাকে ডিলিট করব। লেয়ার ডিলিট করার জন্য এটাকে, যেই লেয়ারটা আমরা ডিলিট করব ওইটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করব, তাহলে ওইটা আমাদের ডিলিট হয়ে যাবে। আমি এখন এই শেপটাকে ডিলিট করব, এটা সিলেক্ট করব এবং লেয়ার অপশনে আসবো, এখান থেকে আমি ডিলিট করে দেব। তো এভাবে আরেকভাবে ডিলিট করতে পারি। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কিবোর্ডে যদি আমি ডিলিট বাটনে প্রেস করি, তাহলে এটি কিন্তু আমার খুব সহজেই ডিলিট হয়ে গেছে। এখন অনেক সময় আমাদের কি হইতে পারে যে লেয়ার আমাদেরকে গ্রুপ করার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা যেই কাজটি করব, এখন আমি এখান থেকে লেয়ারে চলে আসব। কেন গ্রুপ করার প্রয়োজন হবে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এখন এই দুইটাকে গ্রুপ করব। এই দুটা আমি কিবোর্ডে শিফট বাটন চেপে যদি এই দুটাকে ক্লিক করি, ধরেন আমি এই দুটাকে গ্রুপ করব, এটাকে যে কোনো একটা সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করলাম এবং শিফট বাটন চেপে আমি নিচেরটা ক্লিক করলাম, তাহলে আমার কি হলো? এই দুইটা কিন্তু সিলেক্ট হইলো। এই দুটাকে যদি আমি গ্রুপ করতে চাই, তাহলে আমি কিবোর্ডের Ctrl+G বাটন চাপবো। Ctrl+G চাপলে আমার কিন্তু এটা গ্রুপ হয়ে গেল, মানে একটা ফোল্ডার হয়ে গেল। আপনারা যেমন মেমোরি কার্ডে ফোল্ডার দেখেন না, ফোল্ডারের ভিতরে আমরা অনেক কিছু রাখতে পারি, তেমনই আমরা ফটোপিয়াতে এখানে লেয়ারের মধ্যে গ্রুপ করে আমাদের কিছু ডিজাইন এখানে রাখতে পারবো। পরবর্তীতে আমরা ওই ফোল্ডারটা খুলে আমরা সেই ডিজাইনগুলো দেখতে পারবো এখানে, ঠিক আছে? তো এখন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হতে পারে, যেমন এখান থেকে আমরা এই ডিজাইনটা থাকবে, এই লেয়ারটা থাকবে, কিন্তু ডিজাইনটা দেখা যাবে না। তখন আমরা কি করব? এখান থেকে চলে আসব, আমাদের গ্রুপে চলে আসবো। আমরা যে গ্রুপ করে থাকি গ্রুপে আসবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইকন। তো আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দেই, তাহলে কি হবে? দেখেন আমাদের লেয়ারটা আছে, ডিজাইনটা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কিভাবে হইলো এটা? এখান থেকে আমরা এটাকে অফ করে রাখছি, ঠিক আছে? এই এর এখানে টিক দিলে, এটাকে আইকন বলে, এখানে টিক দিলে এখান থেকে প্রিভিউ হবে। আবার এখান থেকে আমরা অফ করে রাখতে পারি। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো লেয়ার হচ্ছে এটাকে গ্রুপ করা, এইভাবে গ্রুপ করা। এখন আপনারা যদি চান যে এটাকে আনগ্রুপ করবেন, আপনারা এইভাবে শেপগুলো ধরে একদম উপরে যদি নিয়ে যান, তাহলে শেপগুলো উপরে চলে আসবে, এখান থেকে উপরে চলে আসবে এবং এই গ্রুপটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন। সিম্পল। তো এইভাবে কিন্তু আপনাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো আজকের আমরা ক্লাসে কি শিখলাম, যে এখানে আসি, আমরা কি শিখলাম, যে লেয়ার কিভাবে আমরা লেয়ার কি, ফটোপিয়াতে লেয়ার সম্পর্কে বুঝলাম, এবং আমরা লেয়ার ডিলিট করা শিখলাম এবং লেয়ার গ্রুপ করা শিখলাম। তো এই বিষয়টা মনে রাখবেন। আবার আমি আপনাদেরকে বলতেছি, আমরা যে কোনো কিছুই এখানে ফটোপিয়াতে নিয়ে আসবো না কেন, প্রতিটা ফাংশন, প্রতিটা ডিজাইনের একটা করে লেয়ার তৈরি হবে। আমি যদি একটা টেক্সট নিয়ে লিখি, তারপরও একটা লেয়ার তৈরি হবে। আমি যদি একটা টেক্সট নিয়ে এখানে একটা ক্লিক করি এবং এখান থেকে কিছু লেখি, হজবরল লিখলাম, অ্যান্ড এখান থেকে দেখি এটারও কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে। দেখেন, এই যে আমি একটা লেখা লিখছি এখানে, এই যে লেখাটা লিখছি, হ্যাঁ, এই লেখাটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারছি না, অনেক ছোট হয়ে গেছে। এই যে লেখাটা লিখছি এখানে,
এটাকে বড় করে নিচ্ছি আমি, এই লেখাটাকে আমি বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সাথে। আমি এটাকে বড় করতেছি, যাই হোক। আচ্ছা, এই যে লেখাটা আছে না, এইটারও কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে, সরি একটা লেয়ার তৈরি হয়েছে। যেমন এখান থেকে আমি আসলে এখানে দেখেন যে এই যে হজ বড় ল দিয়ে একটা লেয়ার তৈরি হয়েছে। তো আপনারা কিন্তু যাই তৈরি করবেন না কেন একটা লেয়ার তৈরি হবে, এটা আপনাকে বুঝতে হবে। এই লেয়ারগুলোকে কিন্তু আপনাকে গ্রুপে সাজিয়ে নিতে হবে। যেমন আমি যদি এই লেয়ারটাকে একটা টেক্সটের গ্রুপ বানাই, যেমন হচ্ছে আমি এখান থেকে একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারটাতে আমি এখানে লিখলাম, ডাবল ক্লিক করবো এখানে এবং লিখবো যে টেক্সট। এখন আমি এখান থেকে টেক্সটের লেয়ার বানাইলাম। এখন এটাকে যদি আমি এখানে দেই তাহলে কিন্তু এই গ্রুপে কিন্তু ঢুকে গেছে, এখানে দেখেন আপনারা। তো এই যে আমি যত ধরনের লেখা লিখবো না কেন সব কিছু এখানে টেক্সটের গ্রুপে ঢুকিয়ে রাখবো, তাহলে কি হবে, আমার খুব সুবিধা হবে। আমি এখান থেকে সহজে বুঝতে পারবো যে এই টেক্সটের গ্রুপে শুধু টেক্সট আছে এবং ডিজাইনের দিয়ে আমি কিছু গ্রুপ করব। যেমন আমি আরেকটা ফোল্ডার নেব, এখানে লিখি ডিজাইন, DSIGN ডিজাইন। তো এখান থেকে ডিজাইন লিখলাম এবং এই শেপটাকে ধরলাম, ধরে আমাদের ডিজাইনের গ্রুপে ঢুকিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি এই শেপটাকে নিলাম, নিয়ে আমাদের ডিজাইনে দিলাম এবং এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আলাদা রাখলাম। তাহলে দেখেন আমাদের কি হলো, আমাদের কি হলো, এই যে টেক্সটের একটা লেয়ার হলো এবং ডিজাইনের একটা লেয়ার হলো। ডিজাইনের লেয়ারে আমি ডিজাইনগুলো রাখছি, টেক্সটের লেয়ারে আমি টেক্সটগুলো রাখছি। তাহলে দেখেন আমাদের ডিজাইনটাও সুন্দর থাকবে এবং আমাদের ক্লায়েন্টকে যখন ফাইল দেবো সে সহজে দেখতে পারবে যে কোথায় কোন ফাইলগুলো আছে, কিভাবে সে এডিট করতে পারবে, এখান থেকে খুব সহজে এডিট করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। আরও আমরা ইন ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 4 নম্বর ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।